আজকে একটু দেরি হলো, অন্যান্য কাজকর্ম করছিলাম টুকিটাকি। ছিলাম তখন এসেছিলাম তোমাদের সামনে। তো এখন আজকে এই যে এটা পুরো পড়ে গেল। দেখো 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 কীভাবে নষ্ট করে দিল। এখন দেখছি আমি ফ্লিপকার্টে, এক্ষুনি দেখলাম। তো ওই তো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি। পুজো করতে বসলাম স্নান করে এসে, সেই সময় থেকেই। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর আর এখন বাজে এখন 2:26। 24শে সেপ্টেম্বর 2:26, বেলা অনেকটাই, মানে 2:30টাই বাজতে যাচ্ছে। তো আজকে একটু দেরি হলো, অন্যান্য কাজকর্ম করছিলাম টুকিটাকি, সেই সব করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই স্নান করে এখন এলাম। তো এবার চলো এবার পুজো শুরু করি। তাই জন্য মনে হলো ব্লগটাও এখান থেকেই শুরু করি আজকে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো চলো আজকে আমার ঠাকুর পুজো দিয়েই আজকের ব্লগটা শুরু করি। সমস্ত পুরনো আর নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার ছোট্ট এই দুনিয়ায়। আজকে পুজো করতে বসে বন্ধুরা আগে ঠাকুরের সব নকুলদানা, মিছরি, তারপরে গোপুর সব ক্যাডবেরি সব ফুরিয়ে এসেছিলো, সেগুলো আগে কেটে আগে ওগুলো ঢেলে নিই। তারপরে তা না হলে কী বলো তো, এই ঢালবো ঢালছি করে হয়ে যায়, আর শেষ হয়েই এসছে। আমাকে ঢালতেই মানে হবেই, এমনিও হবে। এবার অন্য সময় আবার বসে করা হয় না। জানোই তো, একবার মাটিতে বসলে বসা ওঠা আমার কাছে মানে কঠিন অবস্থা। তো যাই হোক, যখন বসেছি মনে হলো পুজোটা শুরু করার আগে একবারে সব কিছু গুছিয়ে নিই। খাবার দাবারগুলো, এই যে ডেয়ারি মিল্ক শর্টস, মিল্কি বার আছে, কাজু কিশমিশ আছে, আর মিছরি নকুলদানা তো কাটলামই। জেমসটা পাওয়া যাচ্ছে না কদিন ধরে, জেমসের কথা বলে। যাই হোক, এখনও অবধি জেমস আছে যেটুকু। তো কালকে আবার জেমসের জন্য বলবো, গোপুসোনার জন্য। আর থাকে জানো তো, মাখন থাকে, কিন্তু মাখন তো যেহেতু বাইরে থাকলে গলে যায়, যার জন্য মাখনটা তো আর ফ্রিজে রাখা যায় না। যেহেতু আমার তো আর ঠাকুরের জন্য আলাদা ফ্রিজ না, সবই তো ছোঁয়াছানি জানোই। আর আলাদা কোনো তাকও করা হয়নি যে আলাদা করে কোথাও রাখবো। আর মাখন তো ওই ছোটো ছোটো কিউবগুলো, ওগুলোর জন্য তো একটা আলাদা তাক, অবশ্য তাতে পনির বা ফুলও রাখা যায়। যাই হোক,
হয়ে গেল পুজো। দুদিন ফুল পাইনি জানো, উর্মিলার কালকে এনে দেওয়ার কথা ছিল, উর্মিলার আসেইনি ফুল নিয়ে। দুদিন বাদে ফুল দিতে পারছি। ফুল না দিলে না মনটা ভালো লাগে না, কীরকম সিংহাসনটা ন্যাড়া ন্যাড়া লাগে না বলো। সেই গনসুখ বাবাকে নামিয়েছিলাম গণেশ পুজোর ইয়েতে, তুলিনি, একবারে পরে তুলবো, যখন পুজোর আগে তখন তুলবো। তো ফুল ছাড়া একদম আসনটা দুদিন ন্যাড়া ন্যাড়া লাগছিল, একদম ভালো লাগছিল না। পুজো করছি মানে মনটা বিয়ে লাগে না। এখনকার মতো হলো, আবার সন্ধ্যায় দেবো, ধুনো দেবো, বেশি করে ধুনো টুনো দেবো। চলো, 3টে বাজছে, অনেক বেলা হয়ে গেল। বন্ধুরা, কালকে দুপুরের পর আর আসা হয়নি তোমাদের সামনে, আবার এলাম আজকে সকালে। এখন বাজলো কটা, 9:15 মতো বাজে। আজকে 25 তারিখ সেপ্টেম্বরের, বুধবার। তো কাল দুপুরে পুজো করছিলাম, তখন এসেছিলাম তোমাদের সামনে। তো এখন আবার এতক্ষণ পরে এলাম, চা করব, চা খাবো। যথারীতি মাথায় ঘুম হয়নি, মাথাটা ধরে ইয়ে হয়ে আছে। এবার বৃষ্টি নামলো, বাবা কি গরম পড়েছে গো, গরমে করে না, বৃষ্টি নামলো, এক্ষুনি আওয়াজ পাচ্ছি বৃষ্টি নামলো। আমি চাটা করতে করতে চাটা শান্তিতে খেতে পারবো কিনা জানি না এখনও। মিস্টার চ্যাটার্জি তো স্কুলে যাবার কিন্তু এতক্ষণ ইয়ে করে আমার দেরি হলো একটু চাটা করতে, বসাতে আর কি। দেখো বৃষ্টি পড়ছে, জানালা খোলা হয়নি আমার যথারীতি। আর এটা পুরো ভেঙে পড়েছে দেখো আজকে, এই যে এটা পুরো পড়ে গেল। এই দেখো দেখো দেখো, উর্মিলা ঘর মুছতে এসে এটাকে এরকম করে দিয়েছে, আর বললাম একটুখানি নিচের এটা একটু ঠিক ইয়ে করে দাও, একটা কাজেও না। এই দেখো বৃষ্টি পড়ছে, জোরে জোরে পড়ছে, দেখতে পাবে না, এরকম বোঝাই তো যায় না আমার এখান থেকে, কী বুঝবে বলো, জোরে পড়ছে খুবই। একটু ঠান্ডা হয় দেখো, ঠান্ডা হয় যাতে। এইটাকে এখনও 1 বালতি জামা কাপড় আছে মেলার, এইটাকে ওই নিচের ফুলে গেছে, এটাকে কোনোরকম আটকিয়ে ঠেকনা দিতে হবে, আর না হলে এটা দিয়ে মনে হয় আর চলবে না, আবার একটা সত্যি কিনতে হবে। ওইগুলো এইরকম লম্বা না হয়ে যে এইরকমগুলো আছে সেইগুলো দেখতে হবে। এটা দিয়েছে, আমি তো ওরকমই বলেছিলাম, কি জানি, হ্যাঁ এইটা দিয়ে দিয়েছে, যা অবস্থা দেখছি এটা দিয়ে হবে না, এটা দিয়ে মানে চলবে না, কি করে চলবে জানি না, একদমই তো পারছি না এটা দিয়ে চালাতে। দেখি, চলো চাটা, চায়ের জলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি বটি নিই, মানে কই খাবো, বাটি নিই, প্লেট নিই, একটা কাপ বসানোর, কাপ আর ছাঁকনি নিই, কিছুই নেওয়া হয়নি। তো চলো থাকো তোমরা সঙ্গে। জল ফুটে গেল, ব্যাস। একজন কে বলেছো আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যে ফ্লেভারের চা পাতা খাও না কেন, এইটা তো দুধ চা, হ্যাঁ এটা দুধ চায়েরই পাতা, রুটি চা, কিন্তু ওই ফ্লেভারের না, ওই যে বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, আমার হচ্ছে তাই, আমি ওই ফ্লেভারের আমার ভালো লাগে না খেতে, কীরকমই লাগে, এইটাই এই দিতে ভালো লাগে। আর চাষাভুষো মানুষ, বুঝলে না, ঘরে বসে আছি সাধারণ রাত দিন গালি খাচ্ছি, আমার আর কি। চলো ঘরে যাই। কি অবস্থা, এটা পুরো একবারে ইয়ে হয়ে পড়ে গেছে, উর্মিলা ঘর মুছতে সব খুলে কি করবো বলো তো, আমার এটা ছাড়া চলবে? আর আমি একা একা পারি বলো, হ্যাঁ এই ভারী এত আমার ভারী করা বারণ, পুরো কীভাবে নষ্ট করে দিল। এখন দেখছি আমি ফ্লিপকার্টে এক্ষুনি দেখলাম, তো ওই তো 12 মানে কম করে 1200 আর 1500 1600 এরকম সব দাম। এখন পুজোর মাসে এমনিতেই প্রচুর খরচ, ধরো দেওয়া তো আমাদের নিজেদের তো নেই, কিন্তু দিতে তো হবে। বোনাস মন্টুকে, উর্মিলাকে, কম দিন, ওরা বেশি দিন হয়নি যদিও, তাহলেও তো দিতে তো হবে। তারপরে ধরো এই ফ্ল্যাটের মেনটেন্যান্স, মানে ওই গার্ডদের, সিকিউরিটি গার্ড, সুইপার, এদের বোনাস প্লাস চাঁদা সব নিয়ে সেটাও বেশি। তারপরে সব কিছুই তো পুজোর মাসে তো বেশি হয়। তো এটার এমন অবস্থা, এবার এটা ছাড়া আমি কি করে চলবো বলো, কাপড় মেলবো, এই দেখো 1 বালতি কাপড় ওখানে রয়েছে, কালকের যে বের করে, সব তো আটেনি, তাহলে এবার কী করে আমি কি করব, এটা তো দাঁড়াচ্ছেই না যে
ওনাকে বললাম একটু নিচে একটু লাগিয়ে দাও, হ্যাঁ, কিন্তু দাঁড়ালো না, একটু ইয়ে করো, আমি পাচ্ছি না, একা দিল না, এইভাবে ফেলেই চলে গেল। এই তো মানে এমনিতে কোনো অসুবিধে নেই, কিন্তু একটু একটা কাজ একটুখানি একটু লাগিয়ে জাস্ট একটু হেল্প করতে বলেছিলাম আমাকে। দেখছো আমি কী করে পারবো বলো তো। করে দিতে পারে, হবে না, আমাকে অর্ডার দিতে হবে, কিন্তু অর্ডার দিলেও দেখাচ্ছে 4 অক্টোবর, তাহলে এই কদিন কী করে চালাবো, জামা কাপড় মেলবো কীভাবে বলো, কীভাবে মেলবো? হ্যাঁ, এই এক বালতি জামা কাপড় রয়েছে, কী করবো দেখছো, ঘেমে নিয়ে গলদঘর্ম হয়ে গেলাম এসে। এই তো নিচটা যদি বা একসাথে পারলাম, ওপরগুলো খুলে গেল, এই দেখো এইগুলো, এটা আর চলবে না, কারণ এটাকে এমনই করে দিয়েছে না একবারে। কিন্তু এটা অর্ডার দিলে দেখালো 2 ঘন্টার মধ্যে অর্ডার দিলে, তাহলে 4 তারিখে দেবে। অর্ডারটা দিয়েই দিই, বলো কী করবো, খরচ এই মাসে আরও খরচ হবে, কী করবো। এটা তো আমার এসেনশিয়াল, মানে এসেনশিয়াল কমোডিটি, তার মধ্যেই পড়ছে, উপায় নেই, উপায় নেই, কারণ উপায় নেই। কে জিজ্ঞেস করেছো জানি ভুলে গেলাম, যে দিদি পুজোয় শাড়ি কেননি? না গো, অনেক দিনই পুজোয় কেনা হয় না, মানে এমনি আছে, কবেকার শাড়ি বলছি না, আজ থেকে বোধহয় 9-10 বছর আগের শাড়ি, যেটু পরাই হয়নি। আমি বললাম তো, মানে মোটামুটি 8 বছর ধরে মেয়ে বাইরে, তো তারপর থেকে আমার সেভাবে খুব বেরোতাম, কিন্তু তারপরেও সেরকম খুব হতো না। আর এখন তো ধরো লাস্ট 2 বছর ধরে তো একদমই টোটালি বন্ধ, তার ফলে সেই শাড়ি থেকেই গেছে, কোথাও বেরোনো হয় না। তো শাড়ি, নতুন শাড়ি রয়েইছে, আর পুজোতে কোথাও বেরোবো এরকম কোনো ভাবনা চিন্তা তো নেই। যদি কোনো দিন মনে হয় একটু গাড়িতে ঘুরে আসি, মেয়ে বলছে যে একটু ঘুরে অন্তত তো একটু বেরোবে, মানে পুজোর দিনটা একটু ঘুরে আসো, রাস্তায় না বেরোলে তো মায়ের মুখও দেখতে পাবো না একটা, কারণ হেঁটে তো আর আমি তো আর প্যান্ডেলে ঘুরতে পারবো না। গাড়িতে রাস্তা দিয়ে এমনি যেতে যেতে যদি দেখা পাই মানে রাস্তার ধারে ওরকম যেতে যেতে অনেকই ঠাকুর, মানে মায়ের অনেকই মণ্ডপ থাকে, হ্যাঁ। কিন্তু পুজোতে এবার তো জানোই সবার মতো মন টন ভালো নেই, যে অন্যবার কী বলো তো, না বেরোলে মানে পুজোয় তো আর ওইরকমভাবে বেরোই না, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, সেসব তো বহুদিনই বন্ধ। কিন্তু তবুও পুজো আসছে, মহালয়া, একটা ভেতরে ভেতরে একটা আনন্দ থাকে, সে যেমন আমার জীবন যতই সমস্যা সংকুল থাকুক না কেন, সেটা তো আগাগোড়াই আছে, একটা বেশ মনের মধ্যে একটা বেশ ভালো খুশি খুশি ভাব থাকে একটা। তো গত বছর তো জানোই যে মিস্টার চ্যাটার্জি মারা গেছিলেন অক্টোবরেই, এবং কাজ ছিল পুজোর মধ্যে এইসব। তো গত বছর তো সেটা নিয়ে কোনো ব্যাপার না, হতেই পারে মানুষের জীবনে। হ্যাঁ, কিন্তু এই বছর মনে হয়েছিল তাই, কিন্তু এই বছরের মনটাই তো নেই, সেই মনটাই নেই। মানে এমন একটা, মানে সবারই মন ভারাক্রান্ত, মনে হচ্ছে না যে না বেরোই একটুখানি, হ্যাঁ যাই বাইরে খাই একটু ঘুরি, জানি না শেষ পর্যন্ত হয়তো একটু বেরোবো এত বদ্ধ থাকার পর, কিন্তু তাও জানি না, মানে মন থেকে সেই সারাটা নেই। মানে মহালয়া কবে এতদিন জানতাম না, কালকে আমি বাধ্য ওই মেয়ে আসার মানে চিন্তা ভাবনা করছে, মানে পুজোর মধ্যে না, ওই এলে হয় অক্টোবরের নভেম্বরের দিকে হয়তো আসতে পারে, যদি আসে, ছুটি যদি স্যাংশন হয়। তো সেই দেখতে গিয়ে ক্যালেন্ডার, তখন দেখছি 2 তারিখে মহালয়া, মানে জানতামই না এতদিন, কালকেই দেখলাম 2 তারিখে মহালয়া। তো সেই মনের মধ্যে থেকে সেটা আসছেই না, সেই জিনিসটা সেটা আসছেই না, মানে সব সময় মনে হচ্ছে কবে সবাই ধরা পড়বে, সবাই বলতে সবাই, যারা ডিরেক্টলি শেষ করেছে, যারা এটা পুরোটা কনস্পিরেসি করেছে, এবং যারা এগুলোকে লুকিয়েছে, সাপ্রেস করেছে, সমস্ত ফ্যাক্ট, সমস্ত এভিডেন্স সাপ্রেস করেছে, সমস্ত ট্যাম্পার করেছে যারা এভিডেন্স নিয়ে, সবাই একজনও যেন বাদ না যায়। তো এইটাই মাথার মধ্যে সবসময় ঘুরছে, মনের ভেতরে পুজো করতে বসে প্রত্যেক দিনেই প্রার্থনা। আমার তো মনে হয় যেটা বদলাপুর নিয়ে অনেক কথা এখন বলবে, কিন্তু
এদেরকে এটাই হওয়া উচিত, এদেরকে এটাই হওয়া উচিত। আমরা তো এটা জানি এটা যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো ক্রমাগত পিছিয়ে 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 আমরা নির্ভয়ার ক্ষেত্রে দেখেছিলাম 7 বছর পর ফাঁসি হয়েছিল। তো এই সমানে এই করার থেকে একদম দেন অ্যান্ড দেন এনকাউন্টার। কিসের মানবিকতা, কিসের মানবিকতা বোধ যে লোক একটা কেজির বাচ্চা, দুটো বাচ্চা ফুলের মতো দুটো বাচ্চা, তাদেরকে নির্যাতন করতে পারে তাদের উপর, তার সঙ্গে কিসের মানবিকতা? যারা এটা বলে না মানবাধিকার কর্মী সোকল, সরি টু সে, আমরা কিন্তু সেটা মানতে পারিনি। এইটাই হচ্ছে একদম দেন অ্যান্ড দেন। তেলেঙ্গানা পুলিশও তাই করেছিল, হায়দ্রাবাদের ডাক্তার নির্ভয়া 2 বলা হয়েছিল যাকে, তার ক্ষেত্রেও দেন অ্যান্ড দেন। ইয়েতেও দেখেছি আমরা, ইউপিতেও দেখেছি, আসামেও দেখেছি, এতেও এইটাই হওয়া উচিত। বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তার কারণ যা অবস্থায় জামা কাপড় নিয়ে আমি এই ভেঙে পড়েছে, যা লটর পটরে আমি আছি, এটা নিয়ে আর আমি মানে ইয়ে করতে পারছি না। এমন কিছু জামা কাপড় আলমারিতে, কাঁচা জামা কাপড় রোজকার পরার, একটুখানি কোথাও কোথাও সেট করতে হবে, কারণ ভাঁজ করে কালকে ঘাটের এক পাশে রেখেছিলাম, তোলা হয়নি। মিস্টার চ্যাটার্জি রাত্রিরে শুয়েছে, পা দিয়ে লাথি মেরেছে, পড়ে গেছে। তো এই কাজের মানে ডবল খাটনি। তো যাই হোক, শেষ করছি আজকের মতো ব্লগটা এখানেই। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো। আর নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।